গুড মর্নিং। চলে এলাম তোমাদের সাথে। আজকে একটু গাছের পরিচর্যা করলাম, সেজন্য রান্নার দেরি। বাসন কুসুন এখনও পড়ে আছে, একেবারে রান্নাবান্না সেরে বাসন কুসুন মাজবো। তো আজকে সকালবেলায় হাঁসের ডিম পেয়েছিলাম। তো আমার কর্তা তো হাঁসের ডিম খায় না, ওদের কলেজে পরীক্ষা শুরু হয়ে গেছে। ও ওটস খেয়ে বেরোলো, মিক্স ফ্রুট দিয়ে ওটস দিয়ে দিলাম, ও খেয়ে বেরোলো। আর এখানে রান্না করছি হাঁসের ডিম। তা হাঁসের ডিমের কালিয়া হবে। আর পেয়েছিলাম সিলভার কাপ মাছ সকালবেলায়, এই যে। তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো ওটাও একটুখানি ঝাল করে নেব। আর কালকের শাকটা রয়েছে, তো আমি লাল শাকটা আজকে তড়কা দিয়ে করেছি। ভীষণ ভালো লাগে খেতে, তোমরাও করে ট্রাই করে দেখতে পারো। এই যে লাল শাকটা তড়কা দিয়ে করেছি, খেতে হেভি লাগে। তো সেই গ্রিলের যে লোকটা, সে লোকটা আবার কালকে আমার কর্তাকে আবার ফোন করেছিল। তো কর্তা কালকে আমার বলায় কলেজ থেকেই ফোন করেছিল, ওদের পরীক্ষা চলছে যদিও, তার ফাঁকে কল করেছিল। কল করতে জিজ্ঞেস করতে বললো যে হ্যাঁ আমি হয়ে গেছে, ওনাকে আজকে দেবে। তো সন্ধেবেলা কল করে বললো যে আমি পালিশ করে আজকে দেব। তো এখনও অবধি কোনো খবর নেই। তো আমার কর্তাকে বললাম যে তুমি একবার ফোন করো। তো সকালে ফোন করলো, তো ফোন তো বেজে গেল, ধরলো না। এখন দেখা যাক আজকে বিকেলে মধ্যে দেয় কিনা। মানে আমি বুঝতে পারি না যে বিজনেসে আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে মানুষের কথার কাছে দাম, বিশ্বাসের ওপর বিজনেস চলে। তো যেখানে আমার কথারই কোনো দাম নেই সেখানে আমি বিজনেসটা করি কী করে? একটা মানুষের বিশ্বাস তো ভেঙে যায়। এবার টাকাটা আটকে রয়েছে, সেই টাকাটাও মানে ওর কাছে, ও তো চাইবে না আমাকে টাকাটা ফেরত দিতে। তো দেখা যাক কি হয়। ভদ্রলোকের অনেক জ্বালা, ছোটো লোক হলে ন্যাংটামি করে ঠিক টাকা আদায় করে নেওয়া যায়, কিন্তু আমরা ভদ্রলোক, কাজে কাজে ওই ন্যাংটামিটা তো করতে পারবো না, দিয়ে দিলেই ভালো। তাই প্রচুর পরিমাণ বাসন পড়ে রয়েছে। সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে, উঠে মন্দির গেলাম, ফুল নিলাম। বাগানের গাছগুলোতে একটা দুটো করে ফুল আসছে, এই দেখো তোমাদের দেখাই, এই দেখো আমার বাগান, একটা দুটো করে ফুলও চলে আসছে। তো আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, কাছাকাছিরও কোনো ব্যাপার নেই। তো সেই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে আবার ধানি গরম পড়েছে, তো ওই জন্য ধানি আর কিছু খেলো না, ওকে টক দই দিয়ে ভাত মাখিয়ে দিলাম, তো কিছু খেলো না। দেখো এইখানে শুয়ে রয়েছে, এই যে আমার ধানি। আর আমার রকিবাবুর খাওয়া হয়ে গেছে, রকিবাবু দই ভাত খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এই দেখো আমার রকি সোনা ঘুমাচ্ছে না, জেগে আছে। তো হ্যালো হাই কাউকে বলবে না। চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও।